প্রত্যেক বাঙালিরই একবার না একবার বিদেশ ঘোরার স্বপ্ন থাকেই। আর 80% ইন্ডিয়ানদের ফার্স্ট ফরেন ট্রিপটাই শুরু হয় কিন্তু থাইল্যান্ড দিয়ে। তাই আমিও এক ভারতীয় বাঙালি হয়ে বিদেশ ঘোরার স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়েছিলাম থাইল্যান্ডের উদ্দেশ্যে। উইথাউট এনি ট্রাভেল এজেন্ট বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য জোগাড় করে আর ইউটিউবের ভিডিও দেখে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম থাইল্যান্ড ঘোরার জন্য। সুবিধা এই ছিল, তখন থাইল্যান্ডের ভিসা ফ্রি ছিল, মানে এখনও আছে। যারা যাবেন তাদের জন্য বলে রাখি, 11ই নভেম্বর 2024 পর্যন্ত ইন্ডিয়ানদের জন্য থাইল্যান্ড ভিসা ফ্রি করা আছে। থাইল্যান্ড ঘোরার জন্য 11ই নভেম্বর পর্যন্ত কোনো ভিসা লাগবে না। আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে রাত 12টা 40-এ। প্রায় এক মাস আগে থেকেই আমরা এই টিকিট কেটে রেখেছিলাম বলে আমাদের রাউন্ড ট্রিপের জন্য ভাড়া পড়েছিল 17,600 টাকা। আমাদের ফ্লাইটের টোটাল টাইম ছিল 3 ঘন্টার, আর থাইল্যান্ডের টাইম ইন্ডিয়ার টাইমের থেকে 1.5 ঘন্টা আগিয়ে। তাই আমাদের ফ্লাইট যখন স্বর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করেছিল তখন থাইল্যান্ডের টাইমে বাজে 5টা 30। এখন থাইল্যান্ড ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি হয়ে যাওয়ার জন্য ভিসা অন অ্যারাইভাল নেবার কোনো রকম ঝামেলা নেই। তাই চলে গেলাম সোজা ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে শুধু থাম্ব স্ট্যাম্প নিয়ে আর রিটার্ন ফ্লাইট টিকিট দেখে আমাদের এন্ট্রি স্ট্যাম্প মেরে দিয়েছিল। কিন্তু অনেক সময় এখানে পার হেড 10,000 ভাট দেখে এবং হোটেল বুকিংও দেখে, কিন্তু আমাদের সময় সেই সব কিছু চেকিং করেনি। কিন্তু আপনারা যখন আসবেন তখন অবশ্যই ওই 10,000 ভাট আর এখানকার একটা হোটেলের বুকিং আগে থেকে করিয়ে রাখবেন অনলাইন, যখন ইমিগ্রেশনে দেখতে চায় তখন দেখানোর জন্য। এরপর সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো এখানকার সিম। এয়ারপোর্টের ভিতরে সিমের একটু দাম বেশিই হয়, কিন্তু নেট ছাড়া আমরা এখন একদমই অন্ধ, তাই একটু বেশি দাম দিয়েই এয়ারপোর্ট থেকে নিয়েছিলাম এখানকার সিম। ডিট্যাকের সিম নিয়েছিলাম, 12 দিন থাকবো, তাই 15 দিনের যে প্ল্যানটা আছে 699 ভাটের 5G আনলিমিটেড ইন্টারনেট আর আনলিমিটেড কল, আর ইন্ডিয়ানদের জন্য এর সঙ্গে 30 মিনিট কল ফ্রি থাকে। আপনারা যদি এখানে এসে একটু সস্তায় সিম কিনতে চান তাহলে এই ডিট্যাকের সিমই 7-Eleven থেকে কিনতে পারেন, সেখান থেকে কিন্তু হাফ দামে পেয়ে যাবেন। এই সব জিনিস করতে করতেই এয়ারপোর্টেই 8টা বেজে গিয়েছিল। সিম অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে এখানে গ্র্যাব অ্যাপটা ডাউনলোড করে নিয়েছিলাম। এটা কিছুটা ইন্ডিয়ার উবেরের মতোই। আমাদের হোটেল ছিল খাওসান রোডের কাছে এবং এয়ারপোর্ট থেকে খাওসান রোডের বাসও চলে, কিন্তু ফার্স্ট দিন ভাষার প্রবলেম, খাওসান রোডের কোথায় বাস নামাবে এইসব জিনিসের প্রবলেমের জন্য এখান থেকেই ডাইরেক্ট গ্র্যাব থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম হোটেল যাওয়ার জন্য। গাড়ি করে 10 মিনিট না যেতে যেতেই চোখে পড়ছিল এখানকার সব বড় বড় বিল্ডিং, পরিষ্কার রাস্তাঘাট এবং মানুষজন, আর তার সাথে সব ব্যস্ত দোকানঘাট। সব মিলিয়ে ফার্স্ট বিদেশ দেখার একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। হোটেল আসার জন্য গ্র্যাব ক্যাবের জন্য পড়েছিল 360 ভাট, যা আমাদের ইন্ডিয়ান রুপিতে হয় 820 টাকা।
হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা 10টার সময় আবার বেরিয়ে পড়েছিলাম এই সুন্দর শহরটাকে ঘুরে দেখার জন্য। এই হলো ব্যাংককের সকালবেলার খাওসান রোড। রাতের বেলা কিন্তু এই খাওসান রোডটাকে দেখলে সকালবেলা চেনাই যাবে না, এত পরিমাণে ভিড় থাকে। কিন্তু এখন সকালবেলা দোকানঘাট প্রায় বন্ধ এবং রাস্তাটাও ফাঁকা। এখান থেকে একটু এগিয়ে গিয়ে এখানের একটা ছোট্ট লোকাল দোকান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম থাইল্যান্ডের ট্র্যাডিশনাল কোকোনাট প্যানকেক দিয়ে। 5টার জন্য নিয়েছিল 30 বাট। খুব একটা ভালো না হলেও খুব একটা খারাপও ছিল না। আমাদের হোটেল থেকে টোটাল 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আছে সবথেকে নিয়ারেস্ট ফেরিঘাট, নাম হলো ফ্রা আর্তিত। এখান থেকে যাব হচ্ছে আইকনসিয়াম। এখান থেকে আইকনসিয়ামের ভাড়া হলো 40 বাট। এটাই হলো ব্যাংককের সবথেকে প্রধান নদী, নাম হলো ছাও প্রায়া রিভার। আমাদের কলকাতায় যেমন গঙ্গার ওপর সুন্দর ফেরির ব্যবস্থা আছে, এখানেও সেম এটাই প্রধান নদী এবং এখানেও খুব ভালো ফেরির বন্দোবস্ত আছে। এই নদীর আশেপাশেই আছে এখানকার সব বড় বড় টুরিস্ট স্পটগুলি, যেমন গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফায়া, ওয়াট অরুণ, এইসব। এই ফেরি রাইডটিতে এখানকার যেমন মন্দির এবং প্যালেসগুলি দেখা যায়, তার সাথে সাথে দেখা যায় এখানকার সব আকাশচুম্বী বড় বড় বাড়িগুলি, আর সেগুলো দেখতেও বেশ ভালো লাগে। সব মিলিয়ে যাত্রাপথটা বেশ ভালো। ট্যুরিস্টদের জন্য এখানে একটা ফুল ডে পাসও পাওয়া যায়, যার ভাড়া হলো 150 বাট পার ডে। ওটা থাকে আনলিমিটেড রাইডের জন্য। এই হলো আমাদের গন্তব্য এবং ব্যাংককের সবথেকে বড় শপিং মল আইকনসিয়াম। এই শপিং মল দেখতে কিন্তু বিশাল বড়। এই মলের যে স্ট্রাকচারটা আছে সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর। প্রায় সমস্ত নামি দামি ব্র্যান্ডের দোকানই কিন্তু এই মলে রয়েছে, আর রয়েছে সব দারুণ ডেকোরেশন করা রেস্টুরেন্ট। এই শপিং মলে যেমন জামা কাপড়, ইলেকট্রিক গ্যাজেট
আরও নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তার সাথে সাথে কিন্তু এখানে গাড়িও বিক্রি হয়। এই মলেরই 7th ফ্লোরে আছে নাপালি টেরেস। ছোট্ট বাগানের মতো করে তৈরি করা আছে। একটা ছোট ওয়াটার স্পেস আছে, বসার জায়গা আছে, ছোট্ট একটা পার্কের মতো দেখতে। আর এই ছোট্ট জায়গা থেকেই ব্যাংকক শহরের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, যা দুর্দান্ত দেখতে লাগে। এই মলের ভেতরে এই জিনিসকে ফোয়ারা বলবো না ঝর্ণা বলবো তা আমি নিজেই জানি না, কিন্তু এর উপর যে লাইটিংটা পড়ছে সেটা কিন্তু দারুণ দেখতে লাগছে। এই ফুড কোর্টটা দেখলে মনে হবে ব্যাংককের স্ট্রিট ফুডের একটা ইনডোর সংস্করণ, যার নাম হলো সোকসিয়াম। এই ফুড মার্কেটটায় কি নেই এখানে। ফ্রেশ ফুড থেকে শুরু করে একদম গোটা কুমিরের রোস্ট পর্যন্ত আছে। দুপুরবেলায় আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল আর খিদেও পেয়ে গিয়েছিল, কিন্তু তার থেকেও যেটা সব থেকে বেশি পেয়েছিল সেটা হলো দেখার খিদে। তাই খাওয়ার আগে পুরো মার্কেটটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। এখানে এই যে বড় চিংড়ি মাছগুলো মানে লবস্টারের সাইজ দেখে যেমন খাওয়ার ইচ্ছাও হচ্ছিল, কিন্তু দাম দেখে তার খাওয়ার ইচ্ছা মরেও যাচ্ছিল। কারণ একটা 1 পিস লবস্টারের দাম শুরু হচ্ছিল 700 ভাট থেকে, এবং 700 ভাট থেকে শুরু করে সেটা আপ টু 2200 ভাট পর্যন্ত আছে। বিভিন্ন খাবার আছে এবং খাবারের দামও আছে। যেমন চিংড়ি মাছ দিয়ে নুডলস আছে 250 ভাট, গোটা কলা ভাজা আছে 30 ভাট, আরও নানা রকম কি নেই এখানে, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে। এর মাঝখানেই এখানে একটা ফ্লোটিং মার্কেটের মতো ডেমো করে রাখা রয়েছে। কিছু নৌকা আছে সাজানো গোছানো, এবং সেখানেই থাই ট্র্যাডিশনাল ড্রেস পরিয়ে ছবি তুলে দেবে, তার জন্য 100 ভাট নেবে। এইসব দোকানগুলি হলো শুধু স্যালাডের দোকান। প্রায় 100 রকমের স্যালাড কিনতে পাওয়া যাচ্ছে। এখানে স্যালাড হচ্ছে লেবুর রসের সাথে লেবুর পুরো খোসা দিয়ে দেয়, আবার তার সাথে গোটা চিংড়ি মাছ, গোটা কাঁকড়া দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আর কোনো রকম কুক হবে না, এই কাঁচাই এরা সব খেয়ে নেবে। একেই চলছে গোটা একটা কুমিরের রোস্ট, আর তার পাশেই রয়েছে গোটা একটা শূকরের রোস্ট। সব গোটা গোটা রোস্ট চলছে এখানে। এই হলো ব্যাংককের একটা ডেজার্ট আইটেম, ম্যাঙ্গো স্টিকি রাইস।
তাও শুরু হচ্ছে 100 ভাট থেকে। 100 আছে, 150 আছে, 120 আছে, বিভিন্ন দোকানে বিভিন্ন দামের বিক্রি হচ্ছে। এত কিছু দেখে প্রায় অনেক কিছুই খেতে ইচ্ছা করছিল, কিন্তু এত দাম আর ফার্স্ট দিনেই বেশি কিছু খেতে পারবো না, পেট খারাপ হবে, কি হবে না হবে সেই সমস্ত কিছু ভেবে আমি কিন্তু আর বেশি কিছু খাইনি। শেষ পর্যন্ত খেয়েছিলাম ওই ম্যাঙ্গো স্টিকি রাইস আর চিকেন নুডলস। এখান থেকে লাঞ্চ সেরে নেওয়ার পর এই দিন চলে গিয়েছিলাম ব্যাংককের সবথেকে উঁচু বিল্ডিং মহানাকুন টাওয়ার, যা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো।